একটি সুন্দর পরিদেশে রানী মায়াবতী তার মেয়ে সিন্ড্রেলার সাথে বাস করতেন। সিন্ড্রেলা ছিল অত্যন্ত দয়ালু এবং ভালো মনের একজন মানুষ। সে সবসময় সবাইকে সাহায্য করত, কিন্তু তার গায়ের রং কালো হওয়ার কারণে পরিদেশের কেউ তাকে পছন্দ করত না। সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, যা সিন্ড্রেলার খুব খারাপ লাগত। রানী মায়াবতী সিন্ড্রেলাকে সুন্দর করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো জাদুকরী শক্তি সিন্ড্রেলার উপর কাজ করত না। একদিন সিন্ড্রেলা দুঃখী হয়ে পৃথিবীলোকে চলে আসে। সেখানে তার দেখা হয় আরিয়ান নামে একটি ছেলের সাথে। সিন্ড্রেলা তাকে জিজ্ঞেস করে, শুনুন, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আরিয়ান উত্তর দেয়, আমার নাম আরিয়ান। আমি এই গ্রামেই থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। সিন্ড্রেলা বলে, আমার নাম সিন্ড্রেলা, আমি পাশের গ্রাম থেকে ঘুরতে এসেছি। এভাবেই সিন্ড্রেলা ও আরিয়ানের মধ্যে বন্ধুত্ব হয়, যা কিছুদিনের মধ্যেই ভালোবাসায় রূপ নেয়। আরিয়ান ছিল অত্যন্ত বুদ্ধিমান ও ভালো ছেলে। তার কাছে রূপের কোনো গুরুত্ব ছিল না, তাই তারা একদিন বিয়ে করে নেয়। যখন সিন্ড্রেলা তার মা রানী মায়াবতীকে এই কথা জানায়, রানী মায়াবতী অবাক হয়ে বলেন, এত তাড়াতাড়ি কেন বিয়ে করলে? তাও আবার পৃথিবীর এক বাসিন্দার সাথে? আমাকে একবার জিজ্ঞেস করলে না কেন? সিন্ড্রেলা বলে, মা, আপনি তো জানেন পরিদেশের সবাই আমাকে নিয়ে কতটা হাসাহাসি করে। কেউ আমার সাথে কথা বলতে চায় না, কিন্তু আরিয়ান তেমন নয়। তাই আমি তাকে বিয়ে করেছি এবং আজ থেকে আমি তার সাথেই পৃথিবীতে থাকব। রানী মায়াবতী বলেন, সব ঠিক আছে মা, কিন্তু তুমি কি জানো, কোনো পরী যদি সাধারণ মানুষকে বিয়ে করে তবে তাকে সব জাদুকরী শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে যেতে হয়। সিন্ড্রেলা উত্তর দেয়, আমি সব শক্তি ত্যাগ করতে রাজি আছি মা, শুধু আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সিন্ড্রেলা তার সব জাদুকরী শক্তি ত্যাগ করে পৃথিবীতে চলে আসে, কিন্তু এখানেও আরিয়ানের মা সুলতানা সিন্ড্রেলার কালো রঙের কারণে তাকে মেনে নেন না। উল্টো তিনি তার উপর অত্যাচার শুরু করেন। সুলতানা তার বড় বউ রূপসাকে খুব ভালোবাসতেন, কারণ সে দেখতে খুব সুন্দরী ছিল। একদিন সুলতানা চিৎকার করে বলেন, ওরে অকুলক্ষিনী, সকাল থেকে বসে আছি, এখনো এক কাপ চা পেলাম না। তোর এই কালো মুখ দেখলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে, যা এখান থেকে। এভাবেই সুলতানা কথায় কথায় সিন্ড্রেলাকে অপমান করতেন। একদিন সুলতানা সিন্ড্রেলাকে বলেন, কাল গ্রামের কিছু মহিলা তোকে দেখতে আসবে, তাদের জন্য ভালো খাবার তৈরি করবি। তোর চেহারা দেখে না হলেও অন্তত রান্নার স্বাদ পেয়ে যেন তোর প্রশংসা করে। আর বড় বউ, তুমিও কাল ভালো করে সেজে থেকো, কারণ কাল তোমাদের দুজনেরই মুখ দেখানোর অনুষ্ঠান। পরের দিন গ্রামের মহিলারা এসে খাবার খেয়ে খুব প্রশংসা করে এবং বলে, সুলতানা, তুই খুব ভাগ্যবতী যে তোর ছোট বউ এত সুন্দর রান্না করে। সুলতানা নাক ছিটকে বলে, রান্না তো সবাই পারে, আমি আমার বড় বউকে ডাকছি, সে খুব সুন্দরী, আগে তো দেখো। কিন্তু বড় বউ রূপসাকে দেখে গ্রামের মহিলারা তাকে খোঁচা দিয়ে বলে, সুন্দরী তো খুব, কিন্তু ঘরের কাজ কি কিছু পারে, নাকি সারাদিন শুধু মেকআপই করে? এভাবেই সেই দিনের মতো সিন্ড্রেলা সবার কাছেই প্রশংসা পায়। সিন্ড্রেলা কখনো আরিয়ানের কাছে তার মায়ের খারাপ ব্যবহারের কথা বলতো না। একদিন রান্নাঘরে কাজ করার সময় রূপসা এসে তাকে কফি বানিয়ে দিতে বলে। সিন্ড্রেলা যখন বলে যে সে বাসন ধুয়ে কফি দিচ্ছে, তখন রূপসা রেগে গিয়ে শাশুড়ির কাছে মিথ্যে নালিশ করে। সুলতানা রেগে গিয়ে সিন্ড্রেলাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সিন্ড্রেলা কাঁদতে কাঁদতে নদীর ধারে গিয়ে বসে। তার কান্নার শব্দ শুনে রানী মায়াবতী সেখানে হাজির হন। সব শুনে রানী মায়াবতী বলেন, মা, যে কারণে তুমি পরিদেশ ছেড়েছিলে সেই একই সমস্যা তোমাকে এখানেও কষ্ট দিচ্ছে, কিন্তু এখন আমার কাছে সমাধান আছে। এই বলে রানী মায়াবতী জাদুকরী শক্তি দিয়ে সিন্ড্রেলাকে একটি জাদুকরী লিপস্টিক দেন। সেই লিপস্টিক মাখতেই সিন্ড্রেলা অত্যন্ত সুন্দরী হয়ে ওঠে এবং
তার হারানো জাদুকরীর শক্তিও ফিরে পায়। সিন্ড্রেলা যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তার শাশুড়ির শরীর খুব খারাপ, কিন্তু বড় বউ তার কোনো সেবাই করছে না। সুলতানা তখন তার ছোট বউয়ের কথা ভেবে অনুতপ্ত হচ্ছিলেন। সিন্ড্রেলাকে অত সুন্দরী অবস্থায় দেখে সুলতানা অবাক হয়ে যান। সিন্ড্রেলা তাকে সব সত্যি কথা খুলে বলে। শাশুড়ি তার ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন, আমাকে মাফ করে দাও ছোট বউ, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি তোমাকে তোমার গায়ের রঙের জন্য কত কথা শুনিয়েছি, কিন্তু তুমি যখন ছিলে না, আমার অসুস্থতায় আমার এই সুন্দরী বউ আমাকে একটুও সেবা করেনি। আমি বুঝতে পেরেছি, মুখের সৌন্দর্য, গায়ের সৌন্দর্য সব কিছু নয়, মনের সৌন্দর্যই আসল। তুমি আমার কখনো অযত্ন করনি, আর সেই আমি কিনা তোমাকে সামান্য একটা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও মা। সিন্ড্রেলা তাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার কোনো অভিযোগ নেই। আমি তো শুধু আপনাদের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। শেষ পর্যন্ত সিন্ড্রেলা তার স্বামীকে নিয়ে এবং শাশুড়ির সাথে হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। সিন্ড্রেলা সুন্দরী হয়ে ওঠার পর একদিন হঠাৎ আকাশ থেকে এক মায়াবী আলো নেমে এলো এবং স্বয়ং রানীপরী সেখানে আবির্ভূত হলেন। তাকে দেখে শাশুড়ি এবং বড় জা ভয়ে কাঁপতে লাগলেন। তারা ভাবলেন, সিন্ড্রেলার উপর করা সব অন্যায়ের জন্য রানীপরী নিশ্চয়ই তাদের কঠিন শাস্তি দেবেন। কিন্তু সিন্ড্রেলা তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা এখন আমাকে খুব ভালোবাসে। মেয়ের মমতা দেখে রানীপরীও শান্ত হলেন। তখন রানী মায়াবতী সিন্ড্রেলার শাশুড়ির হাত ধরে বললেন, দেখুন, মানুষের রূপ নয়, গুণই আসল পরিচয়। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করার জন্য তার সকল পরিশক্তি ত্যাগ করে এখানে এসেছেন। আমিও চাই আপনারা সবাই আমার মেয়েকে নিয়ে সুখে থাকেন। তখন শাশুড়ি বুঝতে পারল সিন্ড্রেলা কত বড় ত্যাগ করেছে শুধু তাদের সঙ্গে থাকার জন্য। এরপর রানীপরী সিন্ড্রেলাকে একজোড়া জাদুকরি চুড়ি উপহার দিয়ে আবারও পরিদেশে ফিরে গেলেন। যে চুড়ি সিন্ড্রেলা গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের বিপদে সাহায্য করার জন্য ব্যবহার করত এবং তাদের পাশে থাকত। এভাবেই সিন্ড্রেলা শুধু তার শ্বশুর বাড়ির নয়, পুরো গ্রামের সবার উপকার করতে লাগলো আর সবার কাছে প্রিয় হয়ে উঠল। এরপর থেকে সবাই হিংসা ভুলে একসাথে পরম সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। হরিলালের পরিবার ছিল অত্যন্ত সুখী। সে গ্রামে গ্রামে গিয়ে লেহেঙ্গা বিক্রি করত। একদিন সন্ধ্যায় যখন সে লেহেঙ্গা বিক্রি করে বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই খবর যখন হরিলালের স্ত্রী সরস্বতী পায়, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আপনারা এসব কি আজে বাজে বলছেন? আমার স্বামী আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারেন না। লোকজন তাকে বোঝালো, বোন, বিধিলিপি কেউ বদলাতে পারে না, নিজেকে সামলান। না না বলতে বলতে সরস্বতী কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। সেখানেই তার দুই মেয়েও কাঁদতে কাঁদতে চলে আসে। মা, ওঠো মা, বাবা তো আমাদের ছেড়ে চলে গেছেন, অন্তত তুমি তো আমাদের ছেড়ে যেও না। ওঠো মা, তোমার কি হয়েছে? সরস্বতী বলে, আমার বাচ্চারা, তোরা আজ অসহায় হয়ে গেলি, এখন আমাদের কে দেখাশোনা করবে? আপনি আমাদের সবাইকে ছেড়ে কেন চলে গেলেন? হে সৃষ্টিকর্তা, এ কি অনর্থ হয়ে গেল? ছোট মেয়ে পিউ বলি, দিদি, এসব কি হয়ে গেল? বাবা তো আজ আমার জন্য খুব সুন্দর লেহেঙ্গা আনার কথা ছিল, তাহলে তিনি আজ কেন এলেন না দিদি? দিদি, আমি বাবার কাছে আর কোনোদিন কোনো জিনিসের জন্য জেদ করব না। প্লিজ তুমি ওনাকে বলো না ফিরে আসতে। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। আমার কিচ্ছু চাই না দিদি, শুধু বাবাকে চাই। বড় মেয়ে অঞ্জলি বলে, পিউ,
বাবা আর কোনোদিন ফিরে আসবেন না, কোনোদিন না। এই বলে তিন মামে অঝরে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে হরিলালের শেষকৃত্য সম্পন্ন করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ছোট মেয়ে বলে, এ কি, আবার শুকনো রুটি? মা, বাবা মারা যাওয়ার পর থেকে তুমি রোজ শুধু শুকনো রুটি বানাচ্ছ। আমি এই শুকনো রুটি খেতে পারবো না। মা বলে, পিউ, চুপচাপ এটা খেয়ে নে, নইলে এটাও আর জুটবে না। ছোট মেয়ে রেগে গিয়ে বলে, কেন কেন জুটবে না? বাবা যখন ছিলেন তখন তো কোনোদিন শুকনো রুটি হইতো না। বাবা, তুমি দেখছো তো, তোমার যাওয়ার পর দিদি আমাকে জোর করে শুকনো রুটি খাওয়াচ্ছে। তুমি তো জানো আমি শুকনো রুটি খাই না। তুমি যখন ছিলে তখন আমরা কত ভালো ভালো খাবার খেতাম। বাবা, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। অঞ্জলি তাকে শান্ত করে বলে, পিউ, এমন বলতে নেই, আজ খেয়ে নে, কাল আমি তোর জন্য ভালো খাবার বানিয়ে দেব। অঞ্জলি তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। অঞ্জলি ঠিক করে সে জমিদারের বাড়িতে কাজ করবে। পরদিন সকালে ঘরের কাজ শেষ করে সে কাজ করতে যায়, যেখানে তার স্কুলের সহপাঠী টিয়ার সাথে দেখা হয়। টিয়া তাকে দেখে উপহাস করে বলে, আরে অঞ্জলি, তুই এখানে? তুই তো স্কুলের টপার ছিলি, আজ বুঝেছি তুই আমাকে ভয় পেয়ে স্কুল ছেড়ে দিয়েছিস, তাই না? এখন তুই আমার বাড়িতে ঝাড়ু পোছা করবি? তোর যোগ্যতাই এটা। অঞ্জলি বলে, টিয়া, আমি এখানে কাজ করতে এসেছি, দয়া করে পুরনো কথা ভুলে যা। টিয়া মনে মনে অঞ্জলির উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে নিজের পছন্দের একটি দামি গাউন নিজেই পুড়িয়ে ফেলে এবং তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে বলে, মা, তুমি কাকে কাজে রেখেছো? দেখো, এই মেয়েটা আমার প্রিয় লেহেঙ্গা পরিয়ে শেষ করে দিয়েছে। জমিদারের স্ত্রী রেগে গিয়ে অঞ্জলিকে অপমান করে বলেন, বেরিয়ে যা এখান থেকে, তুই আমার মেয়ের গাউন পুড়িয়ে দিয়েছিস, তোর সাহস তো কম না? আমার মেয়ের গাউনের দাম জানিস? অঞ্জলি বারবার বলে যে সে এটা করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। অঞ্জলি কাঁদতে কাঁদতে নদীর পাড়ে গিয়ে বসে। হে সৃষ্টিকর্তা, অনেক কষ্টে একটা কাজ পেয়েছিলাম, সেটাও চলে গেল। এখন আমি মা আর বোনের জন্য খাবার কোথা থেকে আনবো? বাবা, আমাকে একটা পথ দেখাও না বাবা। ঠিক তখনই জলের মধ্যে একটা জলজলে গোলাপের দিকে তার নজর যায়। পুরো নদীতে এমন একটা জলজলে গোলাপ দেখে অবাক হয়ে যায় অঞ্জলি। এটা আমি কি দেখছি? জলের মধ্যে গোলাপ? আমি তো জানি গোলাপ জলে হয় না, জলে তো পদ্ম, শাপলা এগুলো হয়। আমি কি এই ফুলটা স্পর্শ করে দেখব? এই ফুলটা এই জলের মধ্যে কি করছে? হ্যাঁ, আমি বরং একবার স্পর্শ করে দেখি। এই ফুলটা এত জ্বলজ্বল করছে বা কেন? কি রহস্য আছে এই ফুলের মধ্যে? অঞ্জলি হাত বাড়িয়ে গোলাপটি স্পর্শ করতেই সেটি একটি সুন্দর পরীতে পরিণত হয়। পরীটি বলে, আমি পরিলোকের নীলিমা পরী। এক সাধুর অভিশাপে আমি এই নদীতে ফুল হয়ে বন্দী ছিলাম। আজ তোমার স্পর্শে আমি মুক্তি পেলাম। আমি তোমার উপর খুব খুশি। এই নাও অঞ্জলি, এটি একটি জাদুকরি তারা খচিত লেহেঙ্গা। তুমি এই তারার লেহেঙ্গার কাছে যা চাইবে তাই পাবে। সত্যি বলছেন পরি? আমি এই লেহেঙ্গার কাছে যা চাইবো তাই পাবো? আমার সব কষ্ট তাহলে দূর হয়ে যাবে? আমার মা আর বোনকে আর কষ্ট করতে হবে না? আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, অনেক অনেক ধন্যবাদ। অঞ্জলি খুশি হয়ে সেই জাদুকরি লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে আসে। সে তার মা আর বোনকে ডেকে বলে, আজ আমি তোমাদের এক জাদু দেখাবো। ছোট বোন বলে, দিদি, তোমার জাদু দিয়ে একটি ভালো খাবার পাওয়া যাবে? আমার
আমার খুব খেতে পেয়েছে। অঞ্জলি তখন লেহেঙ্গাটিকে বলে, হে জাদুকরি তারার লেহেঙ্গা, আমাদের অনেক সুস্বাদু খাবার দাও, যেন আমার বোন পেট ভরে খেতে পারে, ওর যেন আর কোনো খিদে না লাগে। অঞ্জলির কথা শেষ হতেই সেখানে প্রচুর ভালো ভালো খাবার চলে আসে। মা আর তার ছোট বোন খুব খুশি হয়। অঞ্জলি তার মাকে পরী এবং জাদুকরি লেহেঙ্গার সব কথা খুলে বলে। তুই সত্যি বলছিস মা? আমাদের এই দুঃখের দিনে পরী আমাদের এত বড় উপকার করলেন। সত্যি রে মা, আমাদের এই কপাল এত ভালো ছিল, আগে জানতাম না। আমাদের এই দুঃখের দিন তাহলে শেষ হলো। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বোন ভালো মন্দ খেতে পারবে, আমরাও আবারও স্কুলে যেতে পারবো, পড়াশোনা করতে পারবো। বাবা আমাদের কাছে নেই, কিন্তু দেখো সৃষ্টিকর্তা আমাদের ঠিক সাহায্য করেছেন। এরপর থেকে তারা সেই জাদুকরি লেহেঙ্গার সাহায্যে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের নাম লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হবে নতুন কোনো জাদুর গল্পে। সবাই ভালো থেকো, বাই বাই।